মুখোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, আইনজ্ঞ, দূরদর্শী, রাষ্ট্রনায়ক, দক্ষ সংগঠক এবং অকৃত্রিম দেশপ্রেম। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার সংগ্রামে তার অবদান ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তার জীবনাদর্শ আজও দেশবাসীকে দেশপ্রেম, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার অনুপ্রেরণা যোগায়। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলার বাঘ নামে খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। শিক্ষিত ও সংস্কৃত মনস্ক এই পরিবারে তার শৈশব ও ব্যক্তিত্বের ভিত্তি গড়ে ওঠে। ছাত্র জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও অল্প বয়সী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার উদ্যোগে উচ্চশিক্ষার বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি পায় এবং শিক্ষাক্ষেত্রে নানা যুগান্তকারী সংস্কার সাধিত হয়। 1929 সালে আইনসভার সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগদান করেন। কিন্তু 1950 সালে পাকিস্তানের সঙ্গে সম্পাদিত নেহেরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে 1951 সালের 21শে অক্টোবর তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমান ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি। 1947 সালে দেশভাগের সংকটময় সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উদ্যোগে ও দৃঢ় নেতৃত্বের ফলে হিন্দু সম্প্রদায়ভুক্ত অঞ্চলগুলো নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের সৃষ্টি সম্ভব হয়। তার নিরলস সংগ্রাম ও রাজনৈতিক দূরদর্শিতার ফলে কলকাতায় ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পথ সুগম হয়। 1953 সালের ভয়াবহ দুর্ভিক্ষে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার বিখ্যাত স্লোগান "এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান" চলবে না আজও জাতীয় চেতনার এক অনন্য প্রতীক হয়ে আছে। 1953 সালের মে মাসে পারমিট ছাড়াই কাশ্মীরে প্রবেশ করার কারণে তাকে গ্রেফতার করা হয়। বন্দিদশায় চিকিৎসাধীন অবস্থায় 23শে জুন তার রহস্যজনক মৃত্যু ঘটে। দেশের ঐক্য